জি, আসসালামু আলাইকুম। ভাই আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি বহদ্দারহাটে থাকি। আপনার আজকে অনেকদিন এখানে অনেক বছর ধরে বহদ্দারহাটের মধ্যে আছি। এখানে আমি ভাড়াটিয়া হিসেবে আছি বহদ্দারহাট ফুকুরপাড় হাকিম সেন্টার ৫ম তলায়। এখানে আমার সাথে সুসম্পর্ক কখনো কারো সাথে দুই কথা হয় নাই, বাড়াবাড়িও হয় নাই। আমি মানে সবার সাথে একটা গুড রিলেশন এ ছিলাম। আমার বাচ্চা অসুস্থতার কারণে আমার ওয়াইফ ওখানে আমি যাই। তো গত পরশুদিন রাতে আমি আমার শ্বশুরবাড়িতে যাই আমার বাচ্চা অসুস্থতার কারণে। আমি রাত ১০টা বাজে আমি বাসা থেকে বের হয়ে ওখানে যাই। সকালবেলা এসে আমি আগে আমার অফিস করছিলাম। অফিস থেকে এসে আমি ১০:৩০ দিকে আমি বাসায় ঢুকছি। বাসায় ঢুকে দেখতেছি যে আমার বাসার অবস্থা পুরা তছনছ অবস্থা। বাসার দরজা খুব ভাঙ্গা এবং বাসার ভিতরে সব অগোছালো। আমার আলমারির ড্রয়ার, স্টিল আলমারির ড্রয়ার, আমার টেবিলের ড্রয়ার, সম্পূর্ণ ড্রয়ারগুলা সব কি খোলা এবং পুরা ঘর একদম অগোছালো হয়ে গেছে। তো আমি জমিদারকে ইনফর্ম করি। জমিদার আসে। জমিদার এসে দেখেন জমিদার নিজেও অবাক হয়ে যায় যে এটা কেমন? পরে আমার ড্রয়ারের মধ্যে আমার ওভারড্রফের ড্রয়ারের মধ্যে আমার ওয়াইফের বিয়ের স্বর্ণ ছিল। প্রায় ৪ ভরি স্বর্ণ ছিল। ওই স্বর্ণগুলা আমি পাই নাই। দেন আরো কিছু জুয়েলারি আইটেম আরো কিছু আমার ওয়াইফের কিছু জুয়েলারি আইটেম ছিল এগুলো পাই নাই। তারপরে আমার এই একটা মাটির ব্যাংকও ছিল এবং একটা প্লাস্টিকের ব্যাংকও ছিল। এই ২ টা ব্যাংকের মধ্যে আনুমানিক ৳১,০০,০০০ মতো আমার কি এখানে আমি প্রতি বছরে টাকা জমাই। মানে বছর ঈদে কোরবানির ঈদের আগে আমি ৳১,০০,০০০ মতো ১ থেকে ৳১.৫ লক্ষ মতো পাই। তো ২ টা ব্যাংক মিলে আমি আশাবাদী এখানে ৳১,০০,০০০ মতো হবে। এখানে কম বেশ হতে পারে। কিন্তু আমি এই যে টাকাও পাই নাই, টাকা ভেঙে এগুলো নিয়ে গেছে। তারপরে আপনার এই আমার ৪ ভরি স্বর্ণ এবং আরো আদার্স আরো দামি, দামি কিছু জিনিস ছিল এগুলো নিয়ে গেছে। এবং এটা আমি চাঁদগাঁ থানায় জিডি করি। থানা থেকে ইনভেস্টিগেশন আসছে। ওনারা নিজেরা